আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে ফাড়া মারিয়া কইছেন আমিন। ও সময় খানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা যেই মানুষে তান বৃদ্ধ মার বাপরে পাইয়া মার বাপর খিদমত করিয়া জান্নাত কামাইতে পারলা না, এই মানুষ ধ্বংস। আল্লাহর নবী কইছেন আমিন। তিন নম্বর সিঁড়ির মধ্যে ফাড়া মারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমিন। ও সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা যেই মানুষে দু জাহানের বাদশাহ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরূদ পড়িল না, এই মানুষ ধ্বংস। আল্লাহর নবী কইছেন আমিন। তো আমার দোস্ত হলার বুজুর্গ হল এক নম্বরে আমিন হওয়ার কারণে এই রমজান মাসে পাইয়া যেই মানুষে তার গুনারে খাটাইতে পারলো না তার কথা কইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর লগে লগে নবীজি আমিন কইছেন। আমার দোস্ত হলার বুজুর্গ হল এর কারণে আপনার আমার সামনে এই মাহে মুবারক, এই রমজান মাস মুবারক বরকতওয়ালা এই মাস, এই রমজানের মধ্যে আপনি আমি আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর হুকুম ও আহকামাত হলরে মানতাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল তো আমি আপনার সামনে একটা আয়াতে কারিমারে তিলাওয়াত করলাম। আসর থেকে মাগরিব পর্যন্ত সময় একদম মুখতসর, এর কারণে ওই আয়াতে কারিমারে সামনে রাখিয়া সামান্য সময় আপনার লগে মাত কথা কর্ম। তো আমার দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন্নাত আর ইনসান হলর মধ্যে তাকিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বড় এক জামাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। ওই মানুষ হল খারাম। এক নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিল দিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কলব দিলা। ওই কলব দিয়া যে মানুষ হলে বালা জিনিস গ্রহণ করতে নাই, বালা জিনিস বুঝতে নাই, ওই সমস্ত মানুষ হলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ও মুসলমান জাতিরা, বাপ ভাইয়ের মা বইন হল আপনার আমার আল্লাহ দিল দিলা। গোটা পৃথিবীর সমস্ত বালা জিনিস আপনি আমি বুঝতাম পারি, কিন্তু আপনি আমি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামাত হল মানতে পারি না। আল্লাহ জানায় দিতরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই দিল দিয়া যারা বালা জিনিস বুঝে না ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। দুই নম্বর ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই চক্ষু দান করলা, ওই চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করলা। ওই চোখ দিয়া যারা বালা জিনিস দেখতো না ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ও মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাই হল শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে ওই নিয়ামত নামের চোখ দিলা। ওই চোখ দিয়া পৃথিবীর সমস্ত জিনিস আপনি আমি দেখতাম পারি, সব জিনিস দেখতাম পারি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার হক জিনিস যদি আপনি আমি দেখি না, ওই বালা জিনিসের বাইরে যদি চাই না, ওই চোখ দিয়া যদি আপনি আমি আল্লাহর হুকুম আহকামাত হলরে দেখিয়া মানি না, ওই সমস্ত মানুষ হলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ সারা মানুষরে খান দিছেন রে ভাই। আল্লাহ জানায়া দিতরা ওই খান দিয়া বালা জিনিস যারা শুনে না ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ও বাবা এখন আপনার আমার খান দিয়া পৃথিবীর সমস্ত জিনিস শুনতে পারি, মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দেন, ওই আজানের আওয়াজটা কিটা আপনার আমার খানের মধ্যে পৌঁছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইতরা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওই খান দিয়া বালা জিনিস যারা শুনতো না এরারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। এখানেও শেষ নয়, উলাইকা
উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ সকল আল্লাহ কইরা চার পাওয়া জানোয়ারের মতো। বালহুম আযাল, শুধু চার পাওয়া জানোয়ার নাই, চার পাওয়া জানোয়ার তাকিয়েও আর অনেক কৃষ্টতম। হে মুসলমান জাতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে তো সম্মানী ইজ্জতি জাত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলা। আল্লাহ কইরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ ওই আদম জাতরে, আদম সন্তানরে বড় সম্মানী জাত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। কিন্তু আপনার আমার ব্যবহারের কারণে, আপনার আমার চলাফেরার কারণে, আপনার আমার দুনিয়াবি জিন্দেগিরে গুজারার কারণে, ওই আপনার আমার নাফরমানের কারণে আল্লাহ কইতে এরা চার পাওয়া জানোয়ারের মতো। শুধু চার পাওয়া জানোয়ার নাই, বলকে চার পাওয়া জানোয়ার থেকেও আরো অনেক কৃষ্টতম। হে মুসলমান জাতিরা, আল্লাহ তাবারক তাআলা আপনার আমার সম্মানী বানাইলা। আল্লাহ কলব দিলা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই কলব দিয়া বালা জিনিস বুঝতাম, ওই কলব দিয়া বালা জিনিস আপনি আমি জানতাম, আপনি আমি দিল দিয়া সব জিনিস বুঝতাম পারি, কিন্তু আপনি আমি আল্লাহর হুকুম আহকামাত রে মানতে পারি না। ওয়ালাহুম আযানুল্লাহ ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, ওই চোখ আল্লাহ নিয়ামত দান করলা, ওই নিয়ামত রে ভাইয়া আপনি আমি ওই নিয়ামত রে যদি কদর দান করি না, শুকরিয়া আদায় করি না, এই ভাই কম বয়সে চোখের মধ্যে বেমার হয়ে যাইব। আমার আল্লাহ জানাইয়া দিতরা, বান্দায় যদি নিয়ামত রে ভাইয়া ওই নিয়ামতের কদর দান করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত আরো বেশি বেশি করে বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিতরা, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দায় নিয়ামত রে ভাইয়া ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ আযীদান্নাকুম, ওই নিয়ামত রে আল্লাহ আরো বেশি বেশি বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত রে ভাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় যদি করে না, আল্লাহ ওই নিয়ামত রে চিনাইয়া নিয়া আর কঠিন আযাবের মোকাবিলার মধ্যে ফেলাই দিবা। হে মুসলমান জাতিরা, আল্লাহ ওই চোখ গুলারে আপনার আমার চক্ষুরে নিয়ামত হিসাবে দিলা। আল্লাহ কইতে ও চোখ দিয়া যারা বালা জিনিস দেখে না, ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওই কান দিয়া বালা জিনিস যারা শুনে না, ওই কান দিয়া বালা জিনিস অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, ওই সমস্ত মানুষ সকলরে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হে মুসলমান জাতিরা, মুয়াজ্জিনের উজানা 5 বার মসজিদের মধ্যে আযান দেন। ওই মুয়াজ্জিনের আযান শুনিয়া আপনি আমি মসজিদের মধ্যে যদি আইনা, মুয়াজ্জিনের আযান শুনিয়া আপনি আমি যদি মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়ি না, তাহলে কিয়ামতের ময়দানও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কঠিন আযাবের মোকাবিলার মধ্যে ফেলাই দিবা। সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখেন, সাহাবায়ে কেরাম হলে যেই সময় আতর মধ্যে কোনো অস্ত্র লইয়া কোনো বস্তু লইয়া খাম খাদর মধ্যে লিপ্ত থাকতা, ওই সময় এখানে মুয়াজ্জিনে যদি মসজিদে আযান দিলেন, মুয়াজ্জিনের আযান শুনিয়া সাহাবায়ে কেরাম হলে তারার আতর অস্ত্র সামনে দিয়ে আনতা না, পিছন দিকে ছাড়ি দিতা। কোন সময় কুদাল কুরাল কোনো বস্তু দিয়া খাদ খাম করার মধ্যে থাকতা, ওই সময় এখানে মুয়াজ্জিনে যদি কইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম হলে ওই অস্ত্ররে ওই কুদাল কুরাল পিছন দিক তাকিয়া সামনে দিয়ে আনতা না, আযানের বেয়াদবি হয়ে যাইব। পিছন দিক তাকিয়া পিছনে ছাড়ি দিতা, আর সামনের দিক দেখে আটি আটি মসজিদের মধ্যে যাইতা গিয়া। সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখেন, সাহাবায়ে কেরাম হলে এত কষ্ট করছেন তবুও তারা ইসলাম তাকিয়া পিছনে হটছেন না, এত কষ্ট করছেন তবুও আল্লাহর হুকুম রে তরক করছেন না, এত কষ্ট করছেন তবুও নবীজির মুহাব্বত রে দিল তাকে সরাইছেন না। সাহাবায়ে কেরাম হলের নবীজির লগে কেমন মুহাব্বত আসলো, নবীজির মায়ার একজন সাহাবী